ভোট মিটেছে গতকাল, অথচ ভোটার স্লিপ পৌঁছলো আজ। অর্থাৎ বিএলওর চরম গাফিলতির জেরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হলেন এক তরুণী। ঘটনা মালদার। অর্থাৎ আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার চাচল থানার সিহিপুর গ্রামের 223 নম্বর বুথ। অভিযুক্ত বিএলওকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তরুণীর অভিযোগ, ভোটের দিন বারবার সংশ্লিষ্ট বুথের বিএলও আক্তার হোসেনের কাছে নিজের ভোটার স্লিপ চেয়েছিলেন তিনি, কিন্তু সারাদিন অনেক স্লিপ দেওয়া হয়নি। তারপরেও ভোট কেন্দ্রে গিয়ে খালি হাতে ফিরে আসতে হয় তাকে। এই নিয়ে প্রশাসনের চরম গাফিলতির অভিযোগ উঠেছে। যে খবরের দিকে আমরা নজর রাখছি, এই মুহূর্তে দাঁড়িয়ে স্থানীয়দের বিক্ষোভ তার সংশ্লিষ্ট বিএলওকে ঘিরে। কেন? কারণ এই ভোটার স্লিপ নিয়েই উঠেছে উত্তালকর পরিস্থিতি মালদায়। যে মালদা উত্তপ্ত হয়েছিল ভোটের আগে এসআইআর এর নাম ওঠে নিজেরে, এবং তারপরে দেখা যাচ্ছে চাচল এই মুহূর্তে উত্তপ্ত, কারণ ভোটের দিন তিনি ভোটার স্লিপ পাননি। ভোটের পর দিন অর্থাৎ আজ ভোটার স্লিপ পেয়েছে সেই তরুণী। তার গুরুতর অভিযোগ বিএলওর দিকে। এই ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি রীতিমতো চাচলে। আমরা দেখাচ্ছি সেই ঘটনা যেখানে উত্তপ্ত হয়েছে সাধারণ জনতা এবং বিএলওকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে রীতিমতো, যেখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না এই তরুণী। ক্ষোভে ফুঁসছে সেই তরুণীর পরিবার, তরুণী নিজেও। তিনি বারবার অভিযোগ জানাচ্ছেন স্লিপ না পেয়ে ভোট দিতে পারলেন না তরুণী। অর্থাৎ এবারের নির্বাচন অনেক পার্সেন্টেজ পরিমাণে বা অনেক শতাংশ বেড়েছে ভোটে, রেকর্ড সংখ্যক ভোট করেছে এবারে এসআইআর প্রক্রিয়া। তারই মাঝে চাচলে ঘটনা যথেষ্ট ভাবাবেগ হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, চাচল এই মুহূর্তে উত্তপ্ত, ঠিক এই তরুণী কেন ভোট দিতে পারলেন না, কি হয়েছিল? দেখো, গতকাল ছিল রাজ্যের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে রেকর্ড সংখ্যক কিন্তু মানুষরা ভোট দান করেছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মালদা জেলার চাচল বিধানসভার অন্তর্গত সিহিপুর গ্রামের 223 নম্বর বুথে ঘটলো বিকল ঘটনা। স্থানীয় তরুণী হুসনারা বেগমের অভিযোগ, তার কাছে বিএলওর যে স্লিপ দেওয়ার কথা, অর্থাৎ ভোটার যে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার যে স্লিপ দেখে তিনি ভোট দিতেন, সেই স্লিপটা তাকে কিন্তু দেওয়া হয়েছিল না এবং তিনি বারবার সেই স্লিপ বিএলওর কাছে আবেদন করেছিলেন যে আমার ভোটার লিস্টে নাম রয়েছে, সেই স্লিপটা দিন। যদিও সেই স্লিপ কিন্তু বিএলওর কাছে ছিল না বলে বিএলও জানিয়েছেন এবং পরবর্তীতে আজকে শুক্রবার দিন 24 তারিখ, আজকে কিন্তু বিএলও তার বাড়িতে যান সকালে এবং সেখানে গিয়ে তার যে ভোটার যে স্লিপ, সেই স্লিপটাকে কিন্তু দিতে আসেন এবং তখনই কিন্তু রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার বাসিন্দারা এবং সেই গৃহবধূ, এবং তারপরেই তাকে কিন্তু বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং বিএলও আক্তার হোসেন তাকে কিন্তু গ্রামবাসীরা একেবারে ঘেরাও করে তারা রীতিমতো বিক্ষোভ দেখান যে গতকালের যেখানে তার ভোট দেওয়ার কথা সেখানে তিনি ভোট দিতে পারলেন না, আজকে এই স্লিপ নিয়ে তিনি কি করবেন। এই নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে মালদা জেলার এই চাচল খেলেনপুর সিহিপুর এলাকায় এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে বিএলওদের বিগত দিনের এনুমারেশন ফর্ম যে গ্রহণ করার যে কাজ ছিল এবং এসআইআর প্রক্রিয়ার যে কাজ ছিল, এই নিয়েও কিন্তু রাজনৈতিক একটা তর্ক শুরু হয়েছে। সুপ্রিয়া। রুহুল, এই মুহূর্তে পরিস্থিতি কি শান্ত রয়েছে না আরো উত্তপ্ত জনিত অবস্থায় রয়েছে এই মুহূর্তে? দেখো, এখন বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই যে ভুল বা যে ত্রুটি যে বিএলওরা করেছে, এটা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে রাজনৈতিক বিশেষজ্ঞ তারা কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিগত দিনে যেভাবে এসআইআর প্রক্রিয়াকরণ করা হয়েছিল সেখানেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেল এই ঘটনার জেরে। সুপ্রিয়া, ধন্যবাদ রুহুল। যে খবরের দিকে আমরা নজর রাখছি, চাচলে এই মুহূর্তে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকারে, তার গণতন্ত্রের সে অধিকারে সামিলই হতে পারলেন না। অর্থাৎ এরই জেরে চাচলে এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শান্ত করার প্রক্রিয়া রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, কিন্তু যেখানে এত নিরাপত্তা, এত পদ্ধতিগত দিক থেকে এই ভোটটা করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তরুণীর অভিযোগ বিএলও তাকে স্লিপই দেয়নি, ভোটার স্লিপ। সেই কারণে তিনি গণতন্ত্রের অধিকারে সামিলই হতে পারলেন না, গণতন্ত্রের সে অনুষ্ঠানে তিনি সামিল হতে পারলেন না। এরই জেরে কিন্তু ক্ষুব্ধ সেই তরুণী থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা। নাম ছিল, আমি গেছি 2-3বার গেছি, আমার মাও গেছে। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে দাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলেট হয়ে গেছে। আমিও গেছি 2বার, আমি বলছিলাম আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলেট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। তোমরা কি কার বাড়িতে গেছিলে? আমাদের এখানে বসছিল, বিএলওর বাড়িতেও গেছি আমি, বারবার অনেকবার গেছি। বিএলও কি বললো? বিএলও বলছে নাম ডিলেট হয়ে গেছে। আমি বলছি আমার অনলাইন করেছি, আমার নাম সংশোধনে ছিল, বলছে না ডিলেট হয়ে গেছে তোমার নাম। আমার মেয়ের ভোট উঠিয়েছি, ভোটের কাগজটা আমাকে দেয়নি,
আজকে কালকে রাত্রে বলছে ওর কাকার পাড়া ভাই যে তোমার ছেলে মেয়ের ভোটটা ওঠেনি। আমি না, আমি তো বলতে পারি, আমি সকাল 7টার সময় বললাম, ওকে জিজ্ঞাসা করলাম যে আমার মেয়ের আমার ছেলে ভোট ওঠেনি, কই না ওঠেনি, ভোট ওঠেনি। তারপরে আমি চলে আসলাম, ভোট দিয়ে চলে আসলাম। তারপরে রাত্রে বলছে আমাকে ওর কাকার পাড়া ভাই যে তোমার হোসেনা বেগমের তো ভোটটা উঠেছে। আমি ও তো বললো আমাকে বেলার তো বললো যে ভোট উঠেনি, তো বলছে না উঠেছে ভোট। কাগজটা দিলাম, কাগজটা দেখিয়ে বলছে যে হ্যাঁ ভোট উঠেছে। আবার আমি সকালে গেলাম, এই এখন গেলাম, বলছে ভোট উঠেছে নাকি বলে আমার মেয়ের। তো বলছে কি না ভোট তোমার রিজিস্ট্রি নম্বরটা দাও নে। আমি আবার আসলাম রাজকুলের কাছে, রাজকুল বলছে কি হ্যাঁ 325 নম্বরে এসছে, ভোট যাও। আবার এখানকার এটাই কাগজ বাইর করে দিল এখন। দুর্ভাগ্যবশত যে স্লিপটা নিয়ে আজকে যে এই অসুবিধাটা সৃষ্টি হয়েছে, সেই স্লিপটা অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস হাসেন আলী আছে, সেই হাসেন আলী নামে একজন পেশেন্ট কলকাতায় ভর্তি আছে, ঠিক আছে। তো ওই হাসেন আলী আমাকে ফোন করে বলেছিল যে আমি এখানে আছি বা আমার মিসেসও কলকাতায় আছে, আমরা ভোট দিতে পারবো না, আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি এখানে যারা যে এসছে তাদেরকে সবাইকে স্লিপ দেওয়ার পরে এটা দুর্ভাগ্যবশত, আমিও খুব এটার জন্য দুঃখিত। তবে আমার বাড়িতে কেউ আসেনি কোনো ভোটার, আমি বাড়ি লোকের গেছিলাম, ওই দুর্ভাগ্যবশত স্লিপটি আমার কাছে ছিল। আজকে দিলেন সকালবেলা না কেন তাহলে সেই স্লিপটি? না, আমি তো জানতে পারিনি যে সেই হাসেন আলী বা হুসেনারা তার মেয়ের নাম, আমি ওটা চিনতে পারিনি। আমি চিনতে পারলে আমি নিশ্চয়ই তাকে দিতাম।